মুর্শিদাবাদের হাজারদুয়ারি দেখতে এলে আপনারা আর কোন কোন স্পট দেখবেন এখানে রইল তার একটি সংক্ষিপ্ত বিবরণ। যেহেতু আমরা আজিমগঞ্জ স্টেশনে নেমেছি, তাই আপনাকে প্রথমে আসতে হবে নিমতলা ফেরিঘাটে এবং এখান থেকে নৌকায় করে নদী পার হয়ে আপনাকে যেতে হবে জিয়াগঞ্জে। জিয়াগঞ্জ থেকে ট্রেকারে চেপে 7 কিলোমিটার দূরে হাজারদুয়ারি। ট্রেকার থেকে নামার পর আপনি চলে আসুন হাজারদুয়ারিতে। এটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, শুক্রবার বন্ধ। এখানে রয়েছেন অনেক ট্যুর গাইড, চাইলে আপনি এদের হেল্প নিতে পারেন। মূল প্রাসাদটির ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ। হাজারদুয়ারি ছাড়াও এখানে আপনারা দেখবেন ইমামবাড়া, হলুদ মসজিদ এবং ঘড়িঘর। হাজারদুয়ারি প্রাসাদটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। প্রাসাদে উঠলেই আপনারা একপাশে ভাগীরথী নদীটি দেখতে পাবেন। পেছনের সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছেন, ওটি হলো ইমামবাড়া। সামনের হলুদ উঁচু মাস্তুলটি হলো ঘড়িঘর, যদিও ঘড়িটি বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও প্রাসাদের সামনে একটি কামান রয়েছে, যেটিকে বলা হয় বাচ্চাওয়ালি কামান। হাজারদুয়ারি ও অন্যান্য দ্রষ্টব্যগুলি দেখা হয়ে গেলে আমরা চলে যাব দ্বিতীয় স্পটে। চলে এসেছি দ্বিতীয় স্পটটিতে। এটির নাম হলো কাঠগোলা প্যালেস। এই প্যালেসটি নির্মিত হয়েছিল 1870 সালে। এর ভাস্কর্য এবং স্থাপত্য অপূর্ব সুন্দর। এখানে রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন। পুকুরটিতে রয়েছে প্রচুর মাছ। কাঠগোলা প্যালেস দেখার পর তৃতীয় স্পটটি হলো জগৎ শেঠের মিউজিয়াম। জগৎ শেঠ ছিলেন নবাবদের আমলের একজন ধনী বণিক এবং ব্যাংকার। তার আমলে ব্যবহৃত নানা প্রকারের সামগ্রী এই মিউজিয়ামে রয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য দেখার মতন যেটি রয়েছে সেটি হলো আয়না। যে আয়নাটিতে আপনারা নিজের মুখ দেখতে পাবেন না, কিন্তু পাশে থাকা অন্য কারোর মুখ দেখতে পাবেন। এছাড়াও এখানে রয়েছে মাটির তলায় একটি গুপ্ত সুড়ঙ্গ এবং ঢাকাই মসলিন শাড়ি এবং স্বর্ণ ও রৌপ্য মুদ্রা। আমরা প্রবেশ করেছি গুপ্ত সুড়ঙ্গের মধ্যে। নসিপুর রাজবাড়ি হলো চতুর্থ স্পট যেটি আপনারা দেখবেন। 1776 খ্রিস্টাব্দে রাজা দেবী সিংহ এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানেও রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন। দেখা হয়ে গেলে আমরা চলে যাব পঞ্চম স্পটটিতে, যেটি হলো মীর জাফরের বাড়ি। এটি হলো মীর জাফরের বাড়ি। বাড়িটির নাম আগে ছিল গুলবাগ। বেইমানি করার পর এই বাড়িটির নাম দেওয়া হয় নিমক হারাম দেউলি। বাড়িটি সাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ। ওনার বংশধরেরা যারা এখনও জীবিত রয়েছেন তারা এই বাড়িটিতে থাকেন।
এটি হলো বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা আজিমুন্নিসা বেগমের সমাধি। একবার আজিমুন্নিসা বেগমের এক দুরারোগ্য ব্যাধি হয়। কোনো ডাক্তার কবিরাজ তাকে সারাতে সমর্থ হচ্ছিলেন না। অবশেষে এক হাকিম নিদান দেন যে প্রতিদিন একটি করে শিশুর কলিজা খেলে তিনি রোগমুক্ত হবেন। সেই থেকে তার শিশুর কলিজা খাওয়া শুরু। কিন্তু রোগমুক্ত হওয়ার পরেও শিশুদের কলিজা খাওয়াটা তার এক নেশায় পরিণত হয়। অবশেষে এই ঘটনাটি নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কানে ওঠে। তিনি ঘটনার সত্যতা যাচাই করে দেখেন যে ঘটনাটি সত্য। তখন তিনি তার কন্যা আজিমুন্নিসা বেগমকে এখানে জীবন্ত সমাধি দেন। সেই জন্য এই জায়গাটি আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি নামে পরিচিত। এটি হলো নবাব সরফরাজ খান নির্মিত ফুটি মসজিদ। 1740 সালে এটি নির্মিত হয়েছিল। মসজিদটি নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই আলীবর্দী খানের সাথে যুদ্ধে নবাব মারা যান বা ফাউট হয়ে যান। সেই থেকে এটি ফুটি মসজিদ নামেই পরিচিত হয়েছে। এটি হলো আমাদের দেখা সপ্তম স্পট। এরপরে চলে যাব আমরা অষ্টম স্পটটিতে। এই জায়গাটিকে বলা হয় রঘুনাথ দেবের মন্দির, আশ্রম ও দাতব্য প্রতিষ্ঠান। এখানে আপনারা দেখবেন সোনা চাঁদির টাকা, বেলোয়ারি, চাঁদির রথ ও পুরাতন যুগের বেবি অস্টিন, যেটা নবাবের আমলে ব্যবহৃত হতো এবং যার দাম 80 টাকা। ভেতরে দেখা যাচ্ছে চাঁদির রথটি, যেটিতে 3 ধর্মের সমন্বয় লক্ষ্য করা যায়। এটি হলো সেই 80 টাকা দামের 4 চাকার বেবি অস্টিন। আমরা এসে গেছি পরবর্তী স্পটে। এটি হলো কাটরা মসজিদ। কাটরা মসজিদ হলো নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। 1723 এবং 1724 সালের মধ্যে এই মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদটির কাছেই একটি বাজার ছিল এবং কাটরা শব্দটির অর্থ হলো বাজার। কাজেই সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় বাজারে অবস্থিত মসজিদ। মসজিদটি দেখা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের পরবর্তী স্পটে। জাহানকোষা কামান। জাহানকোষা শব্দটির অর্থ হল বিশ্বজয়ী। সম্রাট শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খাঁর আদেশে 1637 খ্রিস্টাব্দে এই কামানটি নির্মিত হয়েছিল। এটির দৈর্ঘ্য প্রায় 5.5 মিটার এবং ওজন 7 টনেরও বেশি। দেখা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের শেষ গন্তব্য মতিঝিল জামা মসজিদে। মুর্শিদাবাদ ভ্রমণের শেষ পর্বে আমরা চলে এসেছি মতিঝিলের পাশে অবস্থিত মতিঝিল জামে মসজিদটি দেখতে। 1750 সালে নবাব নওয়াই মুহাম্মদ খান এটি নির্মাণ করেছিলেন। তিনি এর নাম দিয়েছিলেন কালা মসজিদ। এটি মতিঝিল মসজিদ নামেও পরিচিত। মুর্শিদাবাদ হাজারদুয়ারি ভ্রমণ পর্বে যে জায়গাগুলি আপনারা অবশ্যই দেখবেন সেগুলি এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হলো। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।